রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছিলাম দেখতে হলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে, একটুও না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। তো আমরা যাচ্ছিলাম আজকে সেই বিখ্যাত মন্দির ক্ষীরপায়ের বড়মার মন্দির, 40 ফুট উচ্চতা মায়ের মন্দিরে। সেইখানেই আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল স্নান টান করে মায়ের পুজো দেবো বলে। ফাইনালি দেখো, আমরা মন্দির প্রাঙ্গণের সামনে এসে পৌঁছেও গিয়েছি এবং গাড়িটা ওখানে ল্যান্ড করে দিয়েই আমরা চারপাশের পরিবেশটা একটু দেখছিলাম। যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো প্রথমেই দেখলাম এসেই ডান দিকে বড়মা দশকর্মা ভাণ্ডার আছে। এখানে তুমি পুজো দেওয়ার জন্য সব রকম জিনিস পেয়ে যাবে। তো ওখান থেকে পুজো দেওয়ার সামগ্রীও নিতে পারো, আবার বাইরে থেকেও কিনে আনতে পারো। তো মায়ের মূর্তি এসেই দর্শন করে মনটা পুরো ভরে গেল। আর তখন খুবই ভিড়টা কম ছিল। যত বেলা বাড়ছে তত কী পরিমাণে ভিড় হচ্ছে সেটা বলে বোঝানোর নয়। তো বুঝতেই পারছো, আমি যখন তোমাদের সাথে এসে প্রথমে শেয়ার করলাম তখন কত কম ভিড় ছিল, আর এখন দেখো কতটা ভিড় হয়ে গিয়েছে। তো মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকলে সত্যিই মন যেন ভরে যায়। মায়ের মন্দিরের প্রবেশপথে ঢুকতেই ওখানে দেখবে ডান দিকে একটা বক্সের মতো আছে, ওখানে 10 টাকা দিয়ে এক প্যাকেট করে ধূপ নিয়ে নিতে হয়। তো ওইখান থেকেই যে ধূপটা নিয়েছিলাম, ওই ধূপটা জ্বালিয়ে মায়ের ওখানে প্রণাম করে বড় মাকে ফার্স্টে দেখিয়ে তারপর ছোটো মায়ের মন্দিরেতেও ধূপটা নিয়ে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখন যে তোমরা ভিডিওটা দেখছো না, এটা কিন্তু সেকেন্ড টাইম আমি ধূপ দিচ্ছি। ফার্স্ট টাইম যখন ধূপ দিয়ে আরতি করেছিলাম, মোমবাতি জ্বালিয়েছিলাম, তখন কিন্তু কারোর সাথেই কোনো রকমভাবে ভিডিও ওঠায়নি। যেহেতু মন্দিরে এসেছি, তো মন্দিরে আগে পুজোটা সেরে নিয়েছিলাম, তারপরে কিন্তু তোমাদের সাথে এই ভিডিও ক্লিপটা তুলেছিলাম। তারপরে ওখানে বড় মাকে ধূপ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে ছোটো মায়ের মন্দিরে চলে আসলাম। এখানেও মাকে ধূপ দেখিয়ে ধূপের কিছুটা অংশ এখানে রেখে যাব। তো ছোটো মায়ের মন্দিরেতেও দেখছো কি পরিমাণে ভিড়। তো দুটো মন্দিরেতেই অসাধারণ ভিড়। শুনেছি নাকি এখানের মা খুব জাগ্রত। মায়ের কাছে এসে যাই প্রার্থনা করো না কেন, মা ঠিক পূর্ণ করে। তো সেই আশা নিয়েই মায়ের কাছে এসেছিলাম এবং নিজের মনের প্রার্থনাও মাকে জানিয়েছি। দেখি মা কতটা মনোবাসনা পূর্ণ করে আমাদের। তো সবাই কিন্তু এই বিশ্বাস নিয়েই মন্দিরেতে আসে, আর বিশ্বাস আছে যার, ভগবান কিন্তু তার। তো আমি তো খুবই বিশ্বাস করি সমস্ত ভগবানের প্রতিটা রূপকেই। যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ওখানেও ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেল। তো ধূপগুলো এবার এইখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তোমাদের সাথে ছোটো মায়ের মূর্তিটা একবার ভালোভাবে শেয়ার করে দিলাম। মায়ের প্রতিটা রূপই তো খুব সুন্দর হয়, তাই না? আর এই দিকেতে দেখো, এখানে সবাই মনোবাসনা পূর্ণের জন্য ধাগাগুলো বেঁধে দিয়ে গেছে, যে যার মনোবাসনা নিয়ে। এবার আসা যাক মায়ের রূপের বর্ণনা নিয়ে। মা এখানকার চতুর্ভুজা। এক হাতে আছে গোল পৃথিবী, অপর হাতে আছে খড়গ, আর এক হাতে আছে পায়রা, আরেক হাতে আছে নরমুণ্ড, আর পাশে ডাকিনী ও যোগিনী আছে। ডাকিনী আর যোগিনীরও কিন্তু সেই নৃত্যচ্ছন্দে নরমুণ্ডের মাথা নিয়ে আছে। মায়ের কিন্তু দুটি পায়ের মধ্যে একটা পা শিবের পেটের ওপরে আছে, আর একটা পা মাটির ওপর আছে। আর মন্দিরের বাইরেতে দেখো, এখানে একটা গাছ আছে, গাছের নিচে মহাদেবেরও মূর্তি আছে। আর মহাদেবের মূর্তির পাশেই কিন্তু সবাই দেখো ওই গাছেতেও লাল তাগা বেঁধেছে। ফাইনালি দেখো, ওখানে পুজো দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা খাবারের উদ্দেশ্যে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখি এইখানে দেখো প্রচণ্ড বন্যা, মানে এই জায়গাটা কিন্তু মনে হয় সবসময় বন্যার মধ্যেই ডুবে থাকে। দেখতে পাবে তোমরা কম বেশি, আমি যতটুকু তুলে ধরতে পেরেছি। কয়েকটা মন্দিরও তো এখানে ডুবে আছে, দেখো, যেমন হনুমান মন্দির, তারপর রাধা মাধবের যে হরিনাম হয় সেই আটচালা, সব কিছুই ডুবে আছে এখানে। আমি তাই যেতে যেতে বলছিলাম যে এখানের মানুষেরা চাষবাস করে কিভাবে। দেখতেই বুঝতে পারছো এত চড়া রোদের মধ্যেও কী পরিমাণে ওখানেতে বন্যা। আর হ্যাঁ, খাওয়ার ওখানে আর কোনো রকম ভিডিও করা হয়নি, খেয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো কী হারে বৃষ্টি বাইরেতে, আর বৃষ্টিতে কিছু দেখাই যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। টাটা।